পাট মন্ত্রণালয়ের যে জেডিপিসি আপনারা জানেন জুট প্রোডাক্ট ডাইভার্সিফাইড সেন্টার, সেখানে গভর্নিং বডিতে চারকোল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিকে সম্পৃক্ত করার জন্য ইতিমধ্যে আমরা আবেদন করেছি। আমার বিশ্বাস আগামী কিছুদিনের মধ্যে সেখানেও গভর্নিং বডিতে চারকোল অ্যাসোসিয়েশন অন্তর্ভুক্ত হবে। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে যেভাবে আমাদের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, আমার বিশ্বাস আপনাদের এই সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের এই শিল্প অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করবে। স্বার্থান্বেষী মহল আমাকে এবং আমার পরিষদের অনেককে নিয়ে নানা ধরনের কুৎসা রটনা করে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, তথ্যভিত্তিক সংবাদ আপনারা পরিবেশন করবেন এবং আমরা যেভাবে এই শিল্পের জন্য আমরা কাজ করে যাচ্ছি, শিল্প সম্পর্কে একটু ধারণা নিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন। এবং আমাদের দুই একটি যে নিউজ হয়েছে সেটারও আমরা প্রতিবাদ জানিয়েছি, ইতিমধ্যে সেগুলো পাবলিশ হয়েছে। এবং আজকে আমি আবার আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, এই সার্কল শিল্পটি যদি আপনারা পাশে থাকেন, আমি শুধু একটি কথা বলবো, আপনারা যে ফটোকপিয়ারের কালি, কম্পিউটারের কালি বা প্রেসের যে কালি, এর র মেটেরিয়ালস থেকে এটা উৎপাদন করা সম্ভব। শুধু যদি ফটোকপিয়ারের কালি যদি আমরা আমাদের এই চারকল থেকে করতে পারি, তাহলে প্রায় 10,000 কোটি টাকার ইনসেন্টিভের ইম্পোর্ট সাবস্টিকেন্স আমরা বন্ধ করতে পারবো। এই বিষয়ে সরকার, বিশেষ করে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, বুয়েটের সাথে আমাদের একটি যৌথ কারিগরি টিম কাজ করছে অতি সহসায় অ্যাক্টিভিটেড ওয়াটার পিউরিফিকেশন। এবং আমাদের সহসভাপতি বলছেন যে ওয়াটার পিউরিফিকেশন, শুধু ওয়াটার। আপনারা জানেন যে চারকল টুথপেস্ট ইউনিলিভার, আপনারা ওয়ার্ল্ডের একটি বড় কোম্পানি ইউনিলিভার কিন্তু এই চারকল দিয়ে চারকল টুথপেস্ট করছে। আমাদের বোনেরা যারা আছেন তাদের যে ফেস ওয়াশ এবং ফেস মাস্ক থেকে শুরু করে অনেকগুলি আমরা মালয়েশিয়াতে দেখেছি চারকল থেকে ট্যাবলেট করে, যে আপনারা জানেন আগের যখন আমরা অপারেশন থিয়েটারে যে ট্যাবলেট খাওয়ানো হতো সেটা কিন্তু কার্বন ট্যাবলেট, অ্যান্টিঅক্সিডেন্ট যে ট্যাবলেট। তো আমি আমার সাংবাদিক ভাইদেরকে এত সুন্দরভাবে ধৈর্য সহকারে আমাদের এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা এখন দুইজনের কথা শুনবো খুব সংক্ষেপে। একজন হলেন আমার গার্ডিয়ান এবং যিনি চারকলের প্রথম থেকে আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, মিস্টার মনিরুল ইসলাম, এবং সবশেষে আমাদের প্রধান অতিথি শিপিং নিয়ে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা এবং আজকের অতিথিবৃন্দ, বক্তৃতা আমি খুব একটা পারি না, এটা আমার কাজের মধ্যে আসে না। তার মধ্যেও ওনাদের রিকোয়েস্টে আজকে আসলাম কয়েকটা বিষয় খুব গুরুত্ব, যেটা আমি মনে করি সচেতন বিবেকবান যারা আপনারা আছেন তাদের কাছে শেয়ার করা, এই জন্যই মেনলি আমার আশা। একটা হচ্ছে, আপনারা সবাই একটা ছোটোখাটো একটা গল্প জানেন। আমরা দেশের বাইরে যখন যাই তখন বিভিন্ন সময় প্রশ্ন ওঠে যে তোমাদের দেশের জাতীয় খেলা কি? তো আমরা বলি যে আমাদের দেশের জাতীয় খেলা হাডুডু। অনেকে বোঝে না যে খেলাটা কেমন, হাডুডু কেমন। আমরা একটু আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে ইংরাজি বাংলা মিশায় বোঝানোর চেষ্টা করি যে একজন ছুটে যেতে চায়, তাকে আমরা পিছন থেকে টেনে ধরি, সবাই মিলে পা টেনে ধরে আটকে রাখি, এটাকে বলে হাডুডু। বলে ও দ্যাটস গুড, এটাই তোমাদের দেশের কালচার বোধ হয়, তাই না? এই জন্য তোমরা এটাকেই জাতীয় খেলা হিসেবে ধারণ করেছো। কারণ হচ্ছে যে আমাদের যখনই কোনো একটা ভালো কিছু করার চেষ্টা করে, ভালো একটু সামনের দিকে আগানোর চেষ্টা করে, তখনই কেউ না কেউ ওইটাকে হিংসাপরবত হয়ে পিছন দিকতে টেনে ধরে। এটা আমাদের জাতীয় খেলার পর্যায়ের মতোই ব্যাপারটা। তো এই চারকোল ব্যাপারটার সাথে আমি জড়িত এই কারণেই যে আমি ব্যবসায়ী হিসাবে আমাদের মাধ্যমেই, শিপিং লাইনগুলোর মাধ্যমেই এই চারকোল বিদেশে রপ্তানি হয়। চারকোল এমন একটা ইন্ডাস্ট্রি যেটা সম্পর্কে অনেকে খুব ভালো ধারণা নাই বলেই এটা সম্পর্কে অনেক অপপ্রচার করে, অনেকে বোঝে না, না বুঝেই বলে। কিন্তু এটা অত্যন্ত সম্ভাবনাময় একটা ইন্ডাস্ট্রি। আর এখন ওপেন ইকোনমির সময়ে প্রত্যেকটা দেশ সবাই চায় যে কিভাবে ডাইভার্সিফাইড
বিজনেস প্রত্যেকটা দেশের জন্য দ্বার উন্মোচন করা যায়। আমরা যেমন সবসময় শুধুমাত্র গার্মেন্টসের উপরে নির্ভরশীল হয়ে থাকি, যদি আল্লাহ না করে কখনো গার্মেন্টস বন্ধ হয়ে যায় তখন কি হবে? আমাদের বিকল্প একসময় ছিল পাট, দ্বিতীয় বৃহত্তম। পাটও আস্তে আস্তে ধ্বংস হতে চলেছে। সবাই কিন্তু আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়, আমরা বুঝি এটা দেরিতে, অনেক দেরিতে বুঝি। যেমন ধরেন আমাদের আরএমজি সেক্টর, গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে জুট নিয়ে তো আপনারা অনেকে জানেন, কত মারামারি কামড়া করে, কত কিছু খুনাখুনি অনেক কিছু হয়ে যায়। কেন? কারণ এর পিছনে একটা বিশাল বাণিজ্য আছে। আমাদের দেশের জুট আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি না, অথচ বিদেশিরা আমাদের জুট প্রতিবেশী রাষ্ট্ররা নিয়ে যেয়ে ওইটাকে ওরা রিফাইন করে ওইটা দিয়ে অন্য অন্য প্রোডাক্ট বানায়, আবার আমাদের দেশেই পাঠায় সুতা করে। তা আমরা যেহেতু বোকার স্বর্গে বাস করি, আর আমরা জাতীয়ভাবে হাডুডু খেলা অভ্যস্ত, যার কারণে আমরা কোনো একটা শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটার অগ্রগতি হওয়া, এটা আমরা সাধারণত মন থেকে কেন মেনে নিতে পারি না। এখন দেখেন পাট আস্তে আস্তে কমে যাচ্ছে, আপনারা সবাই জানেন পাট উৎপাদন কমে যাচ্ছে, কারণ কৃষক সঠিক মূল্য পায় না বলে পাট উৎপাদনটা কমে যায়। মাংস খেতাম, শুধু গরুর মাংসটাই খেতাম, এরপর আর কিছু খেতাম না। তো গরুও খুব শান্তি পেত, যাক আমার শুধু মাংসটাই মিলিত হয়েছে। এরপর আস্তে আস্তে ভুড়ি খাওয়া শুরু হলো, তারপরে পা খাওয়া শুরু হলো, তারপরে মাথার চামড়া খাওয়া শুরু হলো, লেজ খাওয়া শুরু হলো। এখন সব চামড়াও নাকি খায়। এখন চামড়াকে প্রসেস করে ওটাকে টুকরা টুকরা করে বিভিন্ন খাদ্যের সাথে ওটা মিশায় দারুণ খায়। তার মানে গরুও এখন আর শান্তিতে নাই, মরেও শান্তিতে নাই। তো কারণ এইটা দিন দিন ওর ডাইভার্সিফাইড ইউজ বেড়েছে বলে গরুর দাম, গরুর ভ্যালু এত বেড়ে গেছে। দামের কারণেই বিলুপ্ত হতে চলেছে, কৃষকের মূল্যটা তারা পায় না। কিন্তু যখনই আস্তে আস্তে জানতে শুরু করলো যে এখান থেকে চারকোল, যেটা আমরা আমাদের ভাষায় চারকোল বলি, সোজা বাংলা কথা বলতে গেলে পাটকাঠি, যেটাকে পোড়ায় একটা কিছু বানানো হয়, তার নাম চারকোল। চারকোল বললে অনেকে গ্রামগঞ্জে বুঝে না, কিন্তু পাটকাঠি বিক্রি করার সময় যেটা ওরা বিক্রি করে পাটের দামের থেকে বেশি দাম। অতএব এই চারকোল পেতে গেলে আমাদেরকে পাট উৎপাদন করতেই হবে। চারকোলের কারণে এখন পাট উৎপাদিত হচ্ছে বেশি করে, ফলে আমরা আবার একটু একটু করে এখন পাটের দিকে আমাদের দিন ফিরে আসতেছে। তো চারকোলটাকে ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রি হিসেবে বাঁচায় রাখতে হবে, কারণ চারকোল এখন বহির্বিশ্বে অনেক বেশি অধিকতর সমাদৃত একটা বস্তু। এটা দিয়ে অনেক বাই প্রোডাক্ট তৈরি করা হয়, যেটা এখন আমরা জানি না। এখনও আমাদের সাথে আমরা যখন দেশের বাইরে যাই, অনেক বিদেশি ইনভেস্টররা বাংলাদেশে এই চারকোল দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করে। কেন এটার গুরুত্ব আজকে আপনাদের কাছে আমরা তুলে ধরলাম, বা আমি একজন শিপিংয়ের লোক হিসেবে তুলে ধরলাম। গত বছর এই শিল্প থেকে বাংলাদেশ প্রায় 400 থেকে 500 কোটি টাকা ইনকাম করেছে। সো এই একটা সম্ভাবনাময় একটা শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না, এটা তো আমরা সবাই একমত। আর আমরা এখন সবাই ডাইভার্সিফাইড ওপেন ইকোনমির কথা বলি। অতএব এই সময় এসে এই শিল্পটা, যার অতীব সম্ভাবনা, 400-450 কোটি টাকা শুধু এক্সপোর্ট করে ইনকাম হয়েছে, কিন্তু এখন অনেক ফরেন ইনভেস্টররা বাংলাদেশে এই ব্যাপারে ইনভেস্ট করতে চায়। এইটার থেকে যে ডাইভার্সিফাইড প্রোডাক্টগুলো তৈরি হবে, যেমন এখন অলরেডি আমরা ব্যবহার করি না জেনে, আমরা পেস্ট ব্যবহার করি, আমরা মাস্ক ব্যবহার করি। এখন আমাদের দেশ থেকে চায়না নিয়ে যায়, তারা তৈরি করে আবার আমাদের কাছে অনেক দামে আমাদের জিনিসই বিক্রি করে। অতএব এখন অনেক ইনভেস্টররা, যেহেতু র মেটেরিয়ালের উৎপত্তি স্থল বাংলাদেশ, অনেক ফরেন ইনভেস্টর এখন বাংলাদেশে এটা নিয়ে চিন্তাভাবনা করছে। এখানে তারা ইন্ডাস্ট্রি করতে চায় এই শিল্পটাকে উজ্জীবিত রাখার জন্য। অতএব আমি এখানে আজকে বক্তব্য শুনলাম কিছুটা ওনাদের ইলেকশনের বিষয়, যদিও ওই বিষয়ে আমি কথা বলবো না, ওটা আমার সাবজেক্ট না, এটা ওনাদের বিষয়। কিন্তু সাংবাদিক ভাইদের কাছে আমি আজকে আমার শিপিং ইন্ডাস্ট্রি থেকে আর্জি জানাচ্ছি, কমার্শিয়াল সেক্টর থেকে, যে আপনারা এর গুরুত্ব, এর সম্ভাবনাটাকে দেশবাসীর কাছে এবং অথরিটির কাছে এটা তুলে ধরবেন। এই শিল্পকে কোনো ক্রমেই নষ্ট হতে দেওয়া যাবে না। আর বিশেষ করে এখনও অনেকের অজ্ঞতার কারণে এটাকে সবাই যাচ্ছে না তাভাবে দেখে, বিশেষ করে ওনাদের লাইসেন্স, ওনাদের যেই প্রোডাক্টগুলো কমপ্লায়েন্সভাবে হচ্ছে কিনা, এগুলো না বুঝেই অনেকে একটা ছাড়পত্র দিতে চায় না, এরকম করে। তো ওনাদের যে দাবিগুলো অত্যন্ত যুক্তিযুক্ত, ওনারাও কমপ্লায়েন্স হতে চায়, যে আপনারা আসেন, দেখেন,
যেভাবে পরিবেশকে দূষিত না করে আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখা যায় সেভাবে বাঁচান, যার জন্য আমিও ওনাদের সাথে একমত, আমিও ইন্টারেস্টেড হয়েছি। এবং আর একটা ব্যাপার, যদিও ইলেকশন ব্যাপার না বললে নয়, কিন্তু এইটুকু বলতে হয় যে যেই লোকগুলো এখন আমার সাথে আছে এরা গত 10-15 বছর থেকে এক্সপোর্টের কারণে, আমি যেহেতু শিপিং ইন্ডাস্ট্রি, আমি ওনাদের সাথে পরিচিত। ওনারা অত্যন্ত দক্ষ, শিক্ষিত এবং ওনাদেরকে বোঝানো যায়। কিছু এন্টারপ্রেনার আছেন যারা না বুঝে অনেক কিছুকে দেশের ক্ষতি করে। ওনারা সবার আগে কমপ্লায়েন্সের জিনিসটা দেখেন, যেটা আমাকে মুগ্ধ করেছে। এই পরিষদে যারা আছে এরা সবাই অত্যন্ত জ্ঞানী লোক এবং ওনারা কমপ্লায়েন্সের প্রতি খুব বেশি আস্থাশীল, যার কারণে আমি ওনাদেরকে আমার মনের থেকে সাপোর্ট দিই যে এইসব শিক্ষিত এবং উদ্যোক্তারা যদি আসে দেশের ক্ষতি হবে না, দেশের উন্নতি হবে, এক্সপোর্ট বাড়বে, আমাদের রপ্তানির আয় অনেক বেশি বেড়ে যাবে। তো আমরা বিশ্বাস করি যে শিল্প বাঁচতে দেশ বাঁচবে, সেক্ষেত্রে আমাদের পরিবেশ, কৃষি এগুলো রক্ষা করে শিল্পকে এগিয়ে যেতে হবে। আমরা আমাদের অবস্থান থেকে আমাদের সাথে আছি, আমাদের যদি কোনো সহযোগিতার দরকার হয় আমরা ইনশাআল্লাহ আমাদের দেশ এবং পরিবেশকে ঠিক রেখে আমরা আমাদের পাশে থাকবো। অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমি পৃথিবীর কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নয়। কাজ করতে গেলে সেখানে কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে। আমি থেকে শুরু করে সবকিছুই আমার সম্পৃক্ততা ছিল। যখন ট্রেড বোর্ডগুলোকে, যখন আমরা কৃষি মন্ত্রণালয়ের বা মৎস্য পাট মন্ত্রণালয়ের অধিভুক্ত, যখনই যিনি মন্ত্রীর দায়িত্বে ছিলেন, যখনই যিনি উপদেষ্টার দায়িত্বে ছিলেন, তার সাথে ছবি আসাটাই স্বাভাবিক। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ছবির একটা অংশ দেওয়া হয়, বাকি অংশ কিন্তু অন্ধকারে থেকে যায়। আমি আমার সাংবাদিক ভাইকে অনুরোধ জানাবো, অবশ্যই সঠিক যদি ছবিটি প্রকাশ পেত তাহলে আমি সবচেয়ে বেশি সুখী হতাম, কারণ সেখানে ওই অ্যাসোসিয়েশনের সকল কার্যকরী কমিটির সকলে উপস্থিত ছিল। শুধু আমার ছবিটুকুই কেন, কারণ আমাদের অনেকে হয়তো আমাকে পছন্দ করেন না। আর নির্বাচনের ব্যাপারে আমাদের এই সংগঠনটিতে মাত্র 43 জন সদস্য, যদি 2টা পরিষদ করতে হয় 11-22 জন লাগে। অনেকের পক্ষে সক্ষমতা নেই 11 জনের প্যানেল দেওয়া, এবং একটি নির্বাচনী প্রক্রিয়াটাকে আপনাদের অনুসরণ করতে হবে। আমি আমার বন্ধুদেরকে অনুরোধ জানাবো, অবশ্যই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা প্রেসিডেন্টকে আমরা উৎখাত করার জন্য আমার বলিষ্ঠ ভূমিকা ছিল, যেটা এফবিসিসিআইতে আমরা সেটা পরিগণিত করেছি। আপনারা জানেন এখানে অনেক সাংবাদিক সামনে যারা বসে আছেন, সেই আন্দোলনের সময় যারা আমার পাশে ছিলেন, এবং আমরা যখন রাজপথে আন্দোলন করি তখন আপনাদের সহযোগিতায় আমরা সেখান থেকে উৎখাত করেছি। 4 দল থেকে উৎখাত করব। আমি আসলে কারো সমালোচনা করার উদ্দেশ্য নয়। আমার পরিষদে যারা আছেন তারা সবাই ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাতে বিশ্বাস করে। আপনাদের ধন্যবাদ। সাংবাদিক ভাইকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বলেছিলাম যখন প্রথম নির্বাচনটি হয় তখন 18 জন সদস্যের একটি সংগঠন। 18 জনের মধ্যে আমরা বসে, একজন সভাপতি, আমি সিনিয়র সহসভাপতি, এখানে সহসভাপতি মান্না ভাই আছে, মান্না ভাই একটু দাঁড়াবেন, তারপরে এখানে আজাদ ভাই একটু আগে ছিলেন। এদেরকে নিয়ে আমরা একটু ঘরোয়া পরিবেশে আমরা কমিটি করেছিলাম। 23 জনের মধ্যে 2টা পরিষদ করতে গেলে তো 22 জন লাগবে। আমাদের 18 জনের মধ্যে প্রথমবার আমরা এভাবে করি। দ্বিতীয়বার যখন আমরা করোনা পরবর্তী 1 বছর আমাদের বেশি সময় লেগে যায়, তখন আমাদের 33 জন সদস্যের একটা পরিষদ। আজকে যারা, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে এই সেক্টরটাকে নেগেটিভলি উপস্থাপন না করে, এই সেক্টরের কি সম্ভাবনা আছে, এই সেক্টর দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখছে, এই সেক্টর মানুষের জন্য কি করছে, কতজন মানুষের কর্মসংস্থান করছে, সেই বিষয় নিয়ে আমি কাজ করি। শিল্প মন্ত্রণালয়, শিল্পের কাছে আমাদের যে দাবি সেটা হলো আমাদের পরিবেশের বিষয়ে আমরা একটা থ্রেটের মধ্যে আছি, এবং আমার বিশ্বাস আপনারা যদি সহযোগিতা করেন, কারণ আমরা কার্বন ইমিশন, কার্বনটাকে আমরা সেল করি। আপনারা জানেন জাপানের টায়ার ইন্ডাস্ট্রিতে, ফায়ারওয়ার্কসে, অনেকগুলো শিল্পতে যেখানে কার্বনের ব্যবহার আছে সেখানে চারকোলের ব্যবহার আছে। আমি বিনীতভাবে আপনাদেরকে বলবো
এই চারকোল শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমাদের অত্যন্ত প্রয়োজন এবং আপনারা আমাদের পাশে থাকবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমাদের সাধারণ সদস্যদের কাছ থেকে আমরা কিন্তু পারমিশন নিই যে আমরা এই কোশ্চেন থাকবে কি থাকবে না, এই অ্যাসোসিয়েশন থাকবে কি থাকবে না। ওরা বললো যে অ্যাসোসিয়েশন ভেঙে নতুন করে ইলেকশন দেওয়া হোক, ওটা কিন্তু এখন আইন অনুযায়ী হয়েছে। তারপরে ইলেকশন কমিশন গঠন হয়েছে, স্বাধীনভাবে প্রত্যেকেই যার যার পোস্টের জন্য সেগুলো নোটিফিকেশন পেপার সাবমিট করেছে। এখন আমার অবশ্যই অধিকার আছে এখানে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার। কোনো কারণে যদি আমার আবেদনের কোনোভাবে যদি নির্বাচন কমিশন কর্তৃক অথবা আপিল কর্তৃক যদি মানে প্রত্যাখ্যান হয়, সেটা কিন্তু সেটা আমার দোষ নয়, এবং আমার কিন্তু সেটা রাইট আছে ওকে আস্ক করা যে কেন এটা আমার প্রত্যাখ্যান হলো, সেও কিন্তু উত্তর দিতে হবে। তার উত্তরে যদি আপনি স্যাটিসফাইড না হন, শেষের দিকে এখন আর আইসা পাবেন না, শেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ে যাওয়ার আমার কিন্তু সুযোগ আছে। আপনি ওনাদেরকে যখন ধরেন আপনি আমাকে বললেন যে আমার আবেদনটা ঠিক নাই, আপনি একটা আবেদন করতেই পারেন, তো সেক্ষেত্রে কিন্তু শুনানি কিন্তু আপনি ওনাদেরকে ডেকেছে যে আপনি আসেন, দুজন মিলে বসেন, কি সমস্যা বলেন, তারপরে আমরা সমাধান করি। এই শিল্পের সাথে আমাদের কর্মচারী থেকে শুরু কর্মকর্তা কর্মচারী সহ প্রায় 25,000 লোকের কর্মসংস্থান এই শিল্প করছে। আমার মনে হয় আমাদের বিনিয়োগের পরিমাণটা অ্যাকচুয়ালি এক একটা ফ্যাক্টরি এরকম 100 কোটি টাকার উপরে তো আমাদের বিনিয়োগ এখানে করাই আছে। আমার মনে হয় আমরা অনেক কথা শুনেছি। আমাদের ব্রিটিশ স্ট্যান্ডার্ডের ভাই উনি নিশ্চয়ই একটা মানে বিষয় নিয়ে আসছেন, তো নিশ্চয়ই উনি ওনার উত্তরগুলো পেয়েছেন। আর যদি আপনার কিছু জানার থাকে, ইউ কল টু মি, আমার নাম্বার দেওয়া আছে, ইয়েতে আপনার সাথে কথা বলবো। আমি সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের পাশে থাকার জন্য আমি আবারও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এপিসিসিআই চারকল আটা সকল জায়গাতে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা